প্যাসেঞ্জার আসছে রে। এ দাঁড়া দাঁড়া, কাল্লাই না? কি স্পেশাল প্যাসেঞ্জার রে? আরে এত রাতে সুন্দরীটা কে রে? দাদা বলছি আপনারা যাবেন? যেতে পারি, কিন্তু ওই দাদা বলে ডাকলে কিন্তু যাবো না। যাবেন না? আমি আমি ভাড়ার থেকে বেশি টাকা দেব, চলুন না প্লিজ, চলুন না। আমি যাবো। হ্যাঁ না না, আমি যাব। আচ্ছা বেশ 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 বেশ, উনি বলুক যে উনি কার গাড়িতে যাবে। আমরা সবাই আপনাকে নিয়ে যেতে পারি, কিন্তু আপনি শুধু আমার গাড়িতে যাবেন। চলুন। থাক দাদা, আমি আমি ট্যাক্সিতে যাব না, থাক। যাবো না বলে হয় নাকি ম্যাডাম? হ্যাঁ বলছি তো, আমি ট্যাক্সিতে যাব না। আমার ট্যাক্সি লাগবে না, আমার ট্যাক্সি লাগবে না। আরে ও ম্যাডাম, চল 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 চল। এত রাতেই ফাঁকা রাস্তায় কোথায় গেল চন্দনা? আমি তো এদিকে চলে এলাম, চন্দনা উল্টো দিকে রাস্তায় চলে যায়নি তো? মা, মা প্লিজ শান্ত হও না, তোমার তো আমার শরীর খারাপ করবে মা। মরে যেতেই চাই আমি। না মা, এসব কথা বলো না, প্লিজ একটু শান্ত হও। আমাকে একটু একলা থাকতে দে। কথা কানে যাচ্ছে না? দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা আমার কথাটা শোনো, তোমার যাবে কি না? চন্দনাকে না হয় বাড়ি থেকে তাড়ানো গেল, কিন্তু সঙ্গে গৌরবটাও চলে গেল। না, ওকে যেতে দেওয়া যাবে না। যে করেই হোক গৌরবকে চন্দনার মুঠোর থেকে বের করে আনতে হবে। মা, তুমি আবার এসেছো? মা গৌরবকে তো ফিরিয়ে আনতে হবে মা। আমি তো আপনি বুঝিয়ে সুঝিয়ে কি সেটা আনতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? মা আমি বলছিলাম কি যে আপনাকে এবার একটা খেলা খেলতেই হবে। দেখুন এটা রাগ করার সময় নয়, কারণ রাগ করলে বুদ্ধি কাজ করে না। মানে মানে মা, গৌরব তো আর বাচ্চা নয় যে আপনি বোঝাবেন আর ও বুঝে যাবে, তাই না? গৌরব এতদিনে মানে আপনার বড় ছেলে আপনার কথা এতদিন শুনতো, কিন্তু সেটা কাল অবধি। এখন তো তার মন চন্দনাতে মজেছে, আর সেই মজা মনটাকে যদি আপনার দিকে আবার ফিরিয়ে আনতে হয় তাহলে তো মা, আমি বলছিলাম কি আপনি ইমোশনালি ব্ল্যাকমেল করুন আপনার বড় ছেলেকে। হ্যাঁ, ওকে এতটা দুর্বল করে দিন যে ও যেন আর চন্দনার পাশে থাকতেই না পারে। হ্যাঁ অবশ্য আপনি যদি রাজি থাকেন তো। তুমি আমাকে কি করতে বলছো?
কিরে কথা কানে যাচ্ছে না? তুই কে বে, হ্যাঁ? নিজেকে খুব হিরো মনে করছিস নাকি? হ্যাঁ খবরদার বলছি, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না আপনি। কার কাছে যাবো তাহলে? হ্যাঁ, কার কাছে যাব? গৌরব! 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 উঠুন, উঠুন আপনি। আপনি ঠিক আছেন? আপনার কি দরকার ছিল ওদের সাথে মারপিট করার? যদি ওদের কাছে ধারালো অস্ত্র থাকতো তখন কি হতো? ইস, কি অবস্থা করেছে আপনার! ইস, ওরা কতগুলো ছেলে ছিল, আমার কি ভয় করছিল জানেন? যদি আপনার কিছু হয়ে যেত তখন কি হতো? কেন করলেন এরকম? কেন বলুন? তোমার জন্য আমি সবকিছু করতে পারি। আমি তোকে বলছি, কোন বিধবা মেয়ে এ বাড়িতে বউ হয়ে আসবে না। তুমি এ বাড়ি থেকে যাবে না দারোয়ান ডেকে ঘা ধাক্কা দিয়ে বার করে দেবো। চলো গাড়িতে ওঠো। না, না মানে? না মানে কি? এত জেদ করছো কেন? এত রাতে তোমার যদি অন্য আরো কোনো বিপদ হয় তাহলে আমি কি করব? তোমরা কি আমার অবস্থাটা কেউ বুঝতে পারবে না? আমি বুঝি গৌরব, আর বুঝি বলেই আপনাকে আমি মুক্তি দিতে চাই। আমি জানি গৌরব, আপনি অনেক চেষ্টা করেছেন আমাদের বন্ধুত্বকে সম্মান দিতে, নাহলে আজ এই বিপদের মুখে আপনি ছুটে এসেছেন শুধুমাত্র আমার পাশে থাকার জন্য। কিন্তু আর না গৌরব, আর না। মা বাবার আশীর্বাদ ছাড়া যারা জীবন শুরু করে না, তারা কেউ সুখী হয় না। আমি আর সেটা করতে চাই না। আপনি চলে যান অনেক দূরে। আমার থেকে অনেক 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 দূরে চলে যান আপনি, যাতে আমার ছায়াও আপনার উপর না পড়ে। চন্দনা, দূরে চলে যান, দূরে চলে যান, আপনি দূরে চলে যান। চলুন দাঁড়ান। চন্দনা প্লিজ। চন্দনা, চন্দনা যেও না, তোমাকে অনেক কিছু বলার আছে আমার। না, যে করে হোক চন্দনাকে মিট করতেই হবে। আমি জানি ওর আমাকে এই মুহূর্তে খুব প্রয়োজন ওর পাশে। হ্যাঁ, কি হয়েছে? তুই কোথায় আছিস? মায়ের বুকে প্রচন্ড যন্ত্রণা করছে। আমরা মাকে তোর নার্সিংহোমে নিয়ে যাচ্ছি, তুই শিগগিরই আয়। আমি আসছি, এক্ষুনি আসছি। মাই গড।
আপনার পেশেন্টের জ্ঞান ফেরেনি? কি ব্যাপার, আপনি হুট করে ভেতরে ঢুকে বললেন কেন? আমি জানি আমার আশাটা উচিত হয়নি, কিন্তু কোনো কিন্তু না, যান বাইরে অপেক্ষা করুন। আমি আমি যাচ্ছি আমি বাইরে যাচ্ছি। শুধু শুধু আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার কি মনে হচ্ছে আপনার পেশেন্টের জ্ঞান কখন ফিরবে? দেখুন দেখুন, ওর চিকিৎসাটা আমি করাচ্ছি। এই জন্য নয় যে ওর প্রতি আমার বিরাট কিছু দয়া মায়া আছে। আমি ওকে বাঁচিয়েছি কারণ আমি ওকে নিজের হাতে জেলে ঢোকাতে চাই। ওর মতন একটা ঠক জোচ্চোরের ভদ্র সমাজে থাকার কোনো অধিকার নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শুধু আপনাকে একটা অনুরোধ, ওর জ্ঞান ফিরলেই আমাকে খবর দেবেন। আমি থানায় বলে রেখেছি, ওরা এসে ওকে অ্যারেস্ট করবে। দেব, খবর দেব। আপনি এখন বাড়ি যান। সকালের আগে পেশেন্টের জ্ঞান ফিরবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া বাইরে বেকার বসে থেকেও তো আপনার কোনো লাভ নেই। আপনি নিশ্চিত যে সকালের আগে ওর জ্ঞান ফিরবে না? আমার তো তাই মনে হয়। আর তাছাড়া ফিরলেই বা, উনি তো নার্সিংহোমেই আছেন। সেরকম হলে আমি খবর দিলে না হয় আপনি। হ্যাঁ দেবেন, আপনি খবর দিলেই আমি পুলিশ নিয়ে চলে আসবো। জ্ঞান ফিরলেই আমাকে পুলিশের হাতে তুলে দেবে পুরোটা। আমি বাঁচবো কি করে? আমি বাঁচার শুধু একটাই পথ, পালাতে হবে আমাকে এখান থেকে, পালাতেই হবে। চলো ওঠো, এবার তো ঘুমোতে যে। আমলকি ওপরে চল, ঘুমোতে হবে তো, রাত হয়ে গেছে। চল আমার সাথে এসে, চলো। কি তো ভারী দুষ্টুমি, এতখানি রাত। তবে রে দাঁড়া তো, তোকে আমি ছুতে পারবো না। আমলকি রাত হয়ে গেছে, আয় বলছি। কিছুতেই ঘুমো। শোন, উপরে গিয়ে তুই আমার কাছে ঘুমোবি। ঘুমোতে হবে না? মা মা এলে তবে তুমি ঘুমোতে যাবে না। তুই আমার কাছে উপরে গিয়ে ঘুমো। মা যখন আসবে না, তখন আমি তোকে দেখি। আমি লোকে কি রে তুই? ফোন করিস না সোনা, লক্ষ্মী মেয়ে আমার। এরকম করতে হয় না, আমি বল। তাড়া তুই। কি হয়েছে? আর বলো না, কিছুতেই শুতে যাবে না ওর মানে। ঠিকই, চন্দনা এখনো ফেরেনি? আশ্চর্য তো, চন্দনা ফিরলে ওরকম ছুটোছুটি করতো। আমলকি ঘুমিয়ে পড়বে, যাও ঘুমিয়ে পড়বে, যাও। এই এই দেখ, কি রে চন্দনা, কি হলো গৌরবদের বাড়িতে? চন্দনা, চন্দনা কার সাথে এলি তুই? গৌরব নামিয়ে দিয়ে গেল? চন্দনা আর ভেতরে আয়। কি হয়েছে? কি চুপ করে আছিস কেন? কেউ রাগারাগি করেছো বাড়িতে? রাগারাগি?
না না, রাগারাগি করবে কেন? আরে যা হয়েছে সে তো অনেক বছর আগে, নিশ্চয়ই এখন কেউ সেটা মনে রাখে। তাছাড়া গৌরব তো নিশ্চয়ই আগে থেকে ওর বাড়িতে সবকিছু জানিয়েছে, সবকিছু সামলে রেখেছে। কি রে চন্দনা? তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। চন্দনা, কি হয়েছে? বল না করে চুপ করে আছিস কেন? না ওরা কি কেউ কোনো প্রশ্ন তুলেছে, মানে তোর জীবন নিয়ে, তোর স্বামী সংসার নিয়ে? চল। ও সুজাতা, স্যারের সঙ্গে আমার এক্ষুনি কথা হয়েছে, উনি এক্ষুনি আসছেন, ঠিক আছে? ডাক্তারকে খবর দিতে বললো। আমি তো আছি। হ্যাঁ, ভালো করেছেন। আপনি এক্ষুনি স্যারকে ফোন করুন, উনি বলেছেন ফোন করতে। আচ্ছা। এখন নার্সিংহোমে সবাই খুব ব্যস্ত, আমাকে এই সুযোগেই পালাতে হবে। এ কি, আপনি বেড থেকে উঠে এসে বাথরুমে কি করছেন? না 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 না, আমি মানে খুব খুব গরম লাগছিল জানেন তো, পারছিলাম না, তাই তাই এই জানলার কাজগুলো খুলছিলাম, যদি একটু হাওয়া আসে। কষ্ট হচ্ছে তো। গরম লাগছিল মানে? ঘরে এসি চলছে আর আপনি বলছেন গরম লাগছিল? বাজে কথা বলার আর জায়গা পান না, না? বুঝেছি, আপনি পালাবার চেষ্টা করছিলেন। না, পালাবো কেন? না না না। পালাবো কেন মানে? সারা হাসপাতাল জানে আপনার জ্ঞান ফিরলে আপনাকে পুলিশে দেওয়া হবে, সেই জন্যই। দাঁড়ান, আমি এখনই গিয়ে সবাইকে বলছি। চন্দনা, চন্দনা, দরজাটা খোল মা। চন্দনা, চন্দনা, তুমি যে করে পারো ওকে দরজাটা খোলাও। চন্দনা মা, দরজাটা খোল মা। আমাকে বল না, আমাকে বল কি সমস্যা হয়েছে। ওরে আমি তো আছি, সব সমস্যা মিটিয়ে দেবো আমি। ওরে
যে অতীতের কথা তুইও ভুলে গিয়েছিস সেই অতীত নিয়ে কাউকে কোনো কথা বলতে দেব না আমি। তুই দরজাটা খোল মা, দরজাটা খোল। আমি আমার অতীতের সবকিছু ভুলে গেছি তো কি হয়েছে? বাকি সকলের তো সবকিছু মনে আছে। সকলে মিলে প্রতি মুহূর্তে আমার অতীত নিয়ে হাতড়াবে, কথা শোনাবে আমাকে। আর আমি আমার অতীতের সব থেকে বড় চিহ্ন আমার মেয়ে, আমার নিজের মেয়েকে আর খুঁজে পাবো না।